সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এটা হলো মঙ্গলবারের ভিডিও, সকালের ভিডিও। দেখো, সকালবেলা উঠেই মনটা খুব ভালো হয়ে গেল, কারণ দেখলাম বাইরে বেশ রোদ উঠেছে। তারপরে মঙ্গলবার যেহেতু জবা ফুল তো লাগবেই, মাকে দিতে হবে, তাই জন্য দেখলাম গাছে জবা ফুল ফুটেছে, একটা তুলে নিলাম। আর ঠিক সিঁড়ির কাছেই দেখলাম তুলসী পাতার হয়েছে, তো ওখান থেকে তুলসী পাতাও তুলে নিলাম, কারণ আমার ঘরে নারায়ণ আছে। তো নারায়ণকে তুলসী পাতা তো দিতেই হয়, তাই আমার মাস্ট লাগে। আর জবা ফুলটা পেলে ভালো। তারপরে দেখলাম আর একটা জবা ফুল হয়েছে আমার ঠিক বেডরুমের জানলার সামনে, ওখান থেকে আমি নিয়ে নিলাম। তারপরে ঠাকুরের সামনে এসে দেখি যে সোমবারের যে পুজো দিয়েছিলাম সেই পুজোর যাবতীয় সামগ্রী সব কিছুই রাখা আছে। তো মনটা চাইছে কতক্ষণে আমি সেগুলোকে পরিষ্কার করব আর ঠাকুরকে আমি একটুখানি শান্তভাবে রাখবো। কারণ দেখো, আমরা যেমন সময়ে খাই, খাওয়া দাওয়া করি, সময়ে সব কিছু করি, তেমন কেন জানি না আমার মনে হয় যে ঠাকুরকেও যেন সময়ে খেতে দেওয়া, সময়ে সেবা করা, এগুলো দিই। একটা থালায় তুলসী পাতা দিই, কারণ আমি সেটা লক্ষ্মীনারায়ণের সামনে দিই, আর সেখানে আমার বজরংবলিও আছে। যাই হোক, তো ওই থালার জলে তুলসী পাতা দিতে হয়, কারণ নারায়ণ কিন্তু তুলসী পাতা ছাড়া প্রসাদ গ্রহণ করেন না। আর আরেকটা থালায় আমি যে জল বাতাসা দিই সেটা গণেশকে দিই। গণেশকে তুলসী পাতা দিতে হয় না, গণেশ আমি শুনেছি। যাই হোক, তুলসী পাতা দিতে হয় না কেন, কি বৃত্তান্ত, এত কিছু আমি বলবো না। এটা মানে কি বলবো, বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমভাবে এটা আছে এই ব্যাপারগুলো। তো এগুলো নিয়ে আমি ভিডিওতে কিছু বলবো না। যাই হোক, আমার কাছে যেটা মনে হয় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রসাদ তো দেওয়া হয়ে গেল, খেতে দেওয়া হয়ে গেল, এবার প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে, এটা আমার ছোটোর থেকেই খুব ভালো লাগে। বেশ প্রদীপ জ্বালাবো, ধূপকাঠি দেখাবো, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। এগুলো কেউ যে আমাকে প্রেশার দিয়ে করায় ঠিক তা নয়, এগুলো আমার ভালো লাগে, আর ভালো লাগার থেকেই আমার এগুলো করা। তো ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম, দেখিয়ে নিলাম, আর আমার পুজো সম্পন্ন হয়ে গেল। এরপরে দেখো, আর তোমাদের কার কার সাথে এরকম হয়, তোমাদের কার কার এরকম মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এরপরে দেখো, লোকনাথ বাবাকে একটু মাথায় জল দিয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা ভাবলাম একটু বেরোবো, কিন্তু অঝোরে বৃষ্টি। হ্যালো গাইস, দেখতেই পেলে, ভাবলাম বিকেলবেলা একটু বেরোবো, কিন্তু হলো না, যথারীতি প্রচণ্ড বৃষ্টি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখন ঠিক বাজে ঘড়িতে 6টা 10।